হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। নতুন বলা ঠিক নয়, এটা অনেক পুরনোই হয়ে গেছে, ঠিক আছে? তো এটা নিয়ে এসেছি হলো গিয়ে হলো লোটাস চেন কী করে তৈরি করতে হয়। তোমাদের রিং করাটা আমি দেখাইনি, যে পাত করে কিভাবে রিংটা তৈরি করতে হয় স্প্রিংটা করে। তো এটা হলো গিয়ে আগের ভিডিওতে চলে গেছে, ভিডিওটা এখনও আমি আপলোড করিনি, তো আমি করব। ঠিক আছে, শোনো। ওইটাতে একটুখানি আছে, ভিডিওটা খুব একটা বেশি ভালো হয়নি। তো আমি এইখান থেকে ভিডিওটা শুরু করলাম। তোমরা দেখতে পাচ্ছ যে এক একটা করে অনেকটাই গেঁথে ফেলেছি, কেননা যদি সম্পূর্ণ ভিডিও দেখাতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। কেননা একটা চেন তৈরি করতে তো 2-4 মিনিটের মধ্যে তো আর হয় না, তোমরা ভালোভাবেই জানো। এবার সেই জন্য এটাকে কেটে আমরা করছি কি ছোট করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ রিংগুলো কেমনভাবে গাচ্ছি। আমার এইভাবে সুবিধা হয়, কিন্তু আমি এইভাবে গাঁথি, ঠিক আছে? আর আরেকটাভাবেও করা যায়, ঠিক আছে? তো আমার এইভাবে সব থেকে বেটার মনে হচ্ছে। তো দেখো, এই রিং এক একটা করে গাঁথা হচ্ছে, এক একটা করে ঝালা হচ্ছে, এতে ঝালার পরিমাণটাও ভালো হয়, ঠিক আছে? আর কি কাটার কোনো ভয় থাকে না। এক একটা করে রিং কেটে কেটে ঝেলে তারপরে জুড়তে হচ্ছে, পুরো টোটাল চেনটা তৈরি করছে। তো বন্ধুরা দেখো, এবার আমাদের চেন টোটাল ঝালা রেডি হয়ে গেছে। পাট ভেঙে আমরা টালিতে সাজিয়ে নিয়ে তারপরে করছি কি এক একটা করে চোখ পিসগুলো করছি। অবশ্য পাট ভাঙা তোমাদের আমি দেখাইনি, ওটা বড় কোনো না, ঠিক আছে? তোমরা দেখলে পরে এমনি বুঝতে পারবে যে পাট কী করে ভাঙতে হয়, সে পরে এক ভিডিওতে আমি করবো কি তোমাদের ওটা দেখিয়ে দেবো। এবার এই কাটাই পিসগুলো এক একটা করে করতে হয় কি ঝেলে নিতে হয়। ওইখানে কিন্তু পান সাজানোই আছে। তো এক একটা করে জুড়ে নিয়ে তারপরে করতে হয় কি সম্পূর্ণ চেনটা কমপ্লিট হবে। দেখো, এরপরে দেখো এই কাটাই পিসগুলো যদি ঝালা হয়ে যায়, যখন ঝালা কমপ্লিট হয়ে সম্পূর্ণ চেনটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা করব কি এটাকে নাইটিকে খাওয়াবো। নাইটিক নাইটিকে খাইয়ে ভেতরে তামাটা যখন খেয়ে বেরিয়ে যাবে সম্পূর্ণ, তখন সম্পূর্ণ আর কি চেনটা রেডি হয়ে যাবে। তারপরে একে স্তরা লাগিয়ে নিয়ে পালিশে দিতে হবে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো গিয়ে কাটাই পিসগুলো যখন ঝালা হবে, ঝালাটা বেশ ভালো করে চেক করে দেখে নিতে হবে যে সঠিকভাবে লেগেছে কিনা। কেননা এই চেনের একটা বড় দোষ হলো গিয়ে কাটাই পিসগুলো কিছুদিন ব্যবহার করার পরে কি এক একটা মাথার থেকে উঠে যায়। তো সেইটা ভালো করে আমাদের ধ্যান রাখতে হবে যেন ঝালাটা ঠিকঠাক লেগেছে কিনা। বন্ধুরা, তো আর বেশি বড় করব না ভিডিওটা, ঠিক আছে? এইখানেই আমরা স্টপ করব। যদি তোমরা আরও ভালো ভালো ভিডিও পেতে চাও ব্রেসলেট কিংবা চেনের, ঠিক আছে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও।